বেগম জিয়াকে উক্ত হত্যাকাণ্ডে সম্পৃক্ত করে ফাঁসানোর জন্য ভয়ঙ্কর চক্রান্ত তৎকালীন সময়ে করা হয়েছিল। বিএনপি দলীয় সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিন্টু তৎকালীন ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছিল বলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। সকল মিডিয়ার সদস্যকে ৭৬ ব্যাচ সহ অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। একই সাথে তাদের বকেয়া বেতন ভাতা পদোন্নতি এবং রাষ্ট্রীয় সতর্কতার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আমাদের ২ নম্বর দাবি, নিরপরাধ মিডিয়ার সদস্যদের অবিলম্বে মুক্তি এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তদন্ত কমিশন কর্তৃক চিহ্নিত প্রকৃত অপরাধীদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং সাজানো মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারাবন্দী নিরপরাধ সকল সদস্যদেরকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তৎকালীন সময়ে পিলখানার ঘটনার পরবর্তী সময়ে মন্তব্য করেছিলেন আসলে শেখ হাসিনা নিজে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। বেগম জিয়াকে উক্ত হত্যাকাণ্ডে সম্পৃক্ত করে ফাঁসানোর জন্য ভয়ঙ্কর চক্রান্ত তৎকালীন সময়ে করা হয়েছিল। এছাড়া বিএনপি দলীয় সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিন্টু, যিনি ঢাকা ৮ আসনে বিএনপির প্রাক্তন সংসদ সদস্য ছিলেন, তাকেও পিলখানা ঘটনায় ফাঁসিয়ে কারাগারে নির্যাতনের মাধ্যমে তৎকালীন ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছিল বলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ষড়যন্ত্র এখানেই শেষ নয়। ঢাকার বাইরের ইউনিটগুলোতে ২৫ তারিখ ঘটনা ঘটলেও ঢাকার বাইরের বিভিন্ন ইউনিটে ২৫ তারিখের কোনো কিছুই ঘটনা ঘটেনি, অথচ ওই দিন সারাদিন টেলিভিশনে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছিল। কিন্তু মিডিয়ার সদস্যরা অত্যন্ত বিচক্ষণতার সাথে এতে কোনো অবস্থাতেই প্রভাবিত না হয়ে সারাদিন সারা রাত নিজ নিজ কর্মকর্তাদের নিয়ন্ত্রণের থেকে কর্মকর্তাদের নির্দেশ মতো তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছিল। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ।